আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন, 2টি বারান্দা দিয়ে সামনে অসাধারণ একটি পোস্টার ডিজাইন করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির 3D ডিজাইনটি খুবই চমৎকার হয়েছে, আউটলুকটি দেখতে রাজপ্রাসাদের মতো হয়েছে। তা আপনারাও চাইলে অল্প খরচে স্বল্প ব্যয়ে এরকম চমৎকার একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো ইনশাল্লাহ এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটি কোন জায়গায় অবস্থিত, ইনশাল্লাহ আমি এ টু জেড বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা যারা এরকম একটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। ড্রয়িং প্ল্যানটিও আমরা উপস্থাপন করেছি আপনাদের সুবিধার্থে। তো আশা করছি আপনারা আজকের ভিডিওটি না টেনে দেখলে আপনাদের অনেক উপকার আসবে। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি মনোযোগ সহকারে দেখে আসি, তারপর আমরা সরাসরি আপনাদেরকে বাড়ির ভিতরে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 29 ফিট 8 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 34 ফিট 8 ইঞ্চি, টোটালি 1037.4 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারাও চাইলে এরকম 1000 স্কোয়ার ফিট অথবা 1100 স্কোয়ার ফিটের মধ্যেও আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তো ওভারঅল 4টি বেডরুমের সেম সাইজ করে রাখা হয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনির সাইজটা আমি আসলে উপস্থাপন করিনি আমাদের সুবিধার্থে, এটা আমি আসলে সিক্রেট রেখেছি। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 16 ফিট 4 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই এটি মেন ডোর। তো মেন ডোর দিয়ে আপনারা প্রবেশ করলেই ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে দুই পাশে। তো 2টি টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট করে। তারপরে কিচেন রুমটা সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 6 ফিট করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেখানে যেখানে আমাদের দরজা হবে সেখানে আমরা ডোর লিখে রেখেছি। তো আমরা আসলে ওভারঅল পুরো ড্রয়িংটি যাতে মিস্ত্রিরা বুঝে সেই সুবিধার্থে অনেক সুন্দর করে করেছি। তো আপনারাও চাইলে এই ড্রয়িংটা আপনাদের চেঞ্জ করে আপনাদের মনের মতো করেও আপনারা করতে পারেন। তো আসলে এখানে আমরা আপনাদের বুঝার সুবিধার্থে আমরা আরও ডিটেলস তুলে ধরি প্রত্যেকটি ড্রয়িংয়ের মধ্য দিয়ে। তো আশা করছি আপনারা ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাড়িটিতে কোনটার সাইজ কত রেখে রাখা হয়েছে এবং কিভাবে কি রাখা হয়েছে। তার আগে বলে নিতে চাই, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে আরও অনেক বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা আমাদের এই বাড়িটির অবস্থান কুমিল্লা জেলার চাঁদপুর থানার কুয়াত প্রবাসী টিপু সুলতান সাহেবের বাড়িটি ড্রয়িং ডিজাইনটি আমরা করেছি। তো ইনশাল্লাহ এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব। আপনাদের মাঝে যে 3D পিকচারটি আপনাদেরকে দেখিয়েছি ঠিক আমাদের বাড়িটি সেই 3D ডিজাইনের মতো করে ইনশাল্লাহ কমপ্লিট করা হবে। তো পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজ অলরেডি চলমান অবস্থায় আছে। আমাদের বাড়ির শাটারিং খোলা হয়েছে, এখনও শাটারিংয়ের শিটগুলো খোলা হচ্ছে আস্তে আস্তে। তো তার মধ্য দিয়ে 7 ফিট গাঁথনি করা হচ্ছে। গাঁথনির পরে আমাদের লিন্টার ঢালাই করা হবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি মূল্যবান কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা বাড়ি করার আগে অবশ্যই
বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার অথবা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা করিয়ে নেবেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকাউন্টেড খরচের হিসাব পেয়ে যাবেন। আরও একটি হচ্ছে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইন অনুযায়ী যদি কাজটি করানো হয় তাহলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি। আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন, অথবা যদি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ইঞ্জিনিয়ার থেকে থাকে আপনারা তাদেরকে দিয়েও কাজগুলো করাতে পারেন। তো বন্ধুরা, ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাদেরকে বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের ভিত্তি ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে এবং আমাদের উপরের ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো আমাদের কলমগুলো দেখতে পাচ্ছেন সে কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং আমাদের ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ঘাতনিগুলো খুব ফিনিশিংটা ভালো এসেছে, বিকজ এই বাড়িটির ঘাতনির মধ্যে 1 নম্বর ইট ব্যবহার করা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ঘাতনির কাজগুলোতে অন্তত 1 নম্বর ইট ভালো মানের ইট ব্যবহার করতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখাতে যাচ্ছি। আপনারা দেখুন, এই ভুলটি সবাই করবেন না। যে দেখতে পাচ্ছেন যে এই সিঁড়িটার মধ্যে ভেন্টিলেটর বা ভাইব্রেটর মেশিন ইউজ করা হয়নি বিধায় এই ঢালাইটি অ্যাকুরেটভাবে ফিনিশিং জায়গা মতো পৌঁছায়নি। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের যেখানে ঢালাই হয় সেখানে আপনারা ভাইব্রেটর মেশিন ইউজ করতে। তো ভাইব্রেটর মেশিন ইউজ করলে আপনাদের ঢালাইটি অনেক সুন্দর ফিনিশিং আসবে এবং টেকসই বা মজবুত হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং আমাদের প্রত্যেকটি কলমে 16 মিলি রড 6টি করে রাখা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন 16 মিলি রডগুলো সবগুলোই 16 মিলি রড রাখা হয়েছে। তো আপনারাও চাইলে আরও কম দামে আরও কম খরচের মধ্যে আপনাদের রডগুলো আরও কম রড দিয়েও আপনাদের বাড়িটি নির্মাণ করতে পারেন। যেহেতু এটা 3 তলা ফাউন্ডেশনের বাড়ি, তো 1 তলা ফাউন্ডেশন দিলে আরও অবশ্যই কম খরচ আসবে। তো বন্ধুরা, এই বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 8,80,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 8,80,000 টাকা দিয়ে আমাদের বাড়িটির কাজ এতটুকু পর্যন্ত করা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করছি পুরো বাড়িটি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে 18 থেকে 19 লক্ষ টাকা। তো আসলে আমাদের বাড়ির কাজের বাজেট ছিল 20 লক্ষ টাকা। তো ইনশাল্লাহ 20 লক্ষ টাকা দিয়ে আপনারাও এরকম স্বপ্নের একটি বাড়ি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ অসাধারণ চমৎকার করে নিতে পারেন। তো যারা টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি ছাড়া এই বাড়িটি কমপ্লিট করবেন তাদের এই বাড়িটি করতে 13 থেকে 14 লক্ষ টাকা খরচ হবে। তো বন্ধুরা, 13 থেকে 14 লক্ষ টাকা হলেও আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।